ওয়ালাইকুম। জ্বর, মাথা ব্যথা খুবই কমন। এগুলো হলে আমরা কোন ওষুধটা খাবো বা কোন প্যারাসিটামল খাবো সেটা সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই। চলুন এই বিষয়ে আপনাদের একটু পরিষ্কার ধারণা দেই। প্যারাসিটামলের অনেকগুলো ভাগ আছে। যেমন একটা হচ্ছে শুধু প্যারাসিটামল ৫০০ মিলিগ্রাম যেটাকে বলে। এটা একেক কোম্পানির আসলে একেক নাম থাকে। যেমন বেক্সিমকো কোম্পানি যেটা সেখানে আমরা নাপা নামে পরিচিত, যেটা আমরা খুব কমনলি খাই। আর যদি আপনি স্কোয়ার কোম্পানি থেকে নিতে চান তাহলে সেটাকে বলা হয় এসই। এটাও যে ওষুধ দুইটাই একই জিনিস, প্যারাসিটামল ৫০০ মিলিগ্রাম। এখন এটা আপনি কখন খাবেন? যদি আপনার সাধারণ যে জ্বরগুলা হয় অথবা আপনার মাথা ব্যথা হয়, এই কন্ডিশনগুলোতে আপনি সাধারণত ব্যথা এবং জ্বরের ক্ষেত্রে আমরা এই যে নাপা ৫০০ মিলিগ্রাম এই ওষুধটা খেয়ে থাকি, বা প্যারাসিটামল ৫০০ মিলিগ্রাম যেটাকে বলা হয়। তবে ডোজটাকে যদি আপনি প্রাপ্তবয়স্ক হন তাহলে ৬ ঘন্টা পর পর একটা করে ওষুধ খেতে পারেন। যদি ৬ ঘন্টা অথবা ৭ ঘন্টা অথবা ৮ ঘন্টা পর পর একটা করে ওষুধ খেতে পারেন। প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। এখন চলে আসেন আরেকটা প্যারাসিটামলের ভেরিয়েন্ট, যেখানে শুধুমাত্র প্যারাসিটামলই থাকে না। প্যারাসিটামল ৫০০ মিলিগ্রামের সাথে সাথে ক্যাফেইন থাকে ৬৫ মিলিগ্রাম। এখন আমরা যে কফি খাই, কফিতেও কিন্তু ক্যাফেইন থাকে। এবং এই ওষুধটা যদি আপনি ব্যাক্সিমকো কোম্পানি থেকে খান তাহলে যে ওষুধটার নাম থাকবে সেটাকে বলা হয় নাপা এক্সট্রা। আর যদি আপনি স্কোয়ারের থেকে খান তাহলে সেই নামটা হবে এসি প্লাস। একই ওষুধ, জাস্ট কোম্পানি আলাদা। এটা আপনি কখনো যখন আপনার অনেক বেশি মাথা ব্যথা করে, তীব্র মাথা ব্যথা করতেছে, মাইগ্রেন হেডেক যেটা সাধারণত মাথার একদিকে হয় বা এক পাশে হয়, টেনশন হেডেক এটা সাধারণত মাথার দুই পাশেই হয়, এই কন্ডিশনগুলো অনেক বেশি মাথা ব্যথা করতেছে, তখন আপনি যে কন্ডিশনটায় যে ওষুধটা খাবেন সেটাকে বলা হয় নাপা এক্সট্রা অথবা এসি প্লাস। এটা যে কোনো কোম্পানিটা আপনি খেতে পারেন। তবে এখানে একটা সমস্যা আছে যে যেহেতু এখানে আমরা বলছি ক্যাফেইন থাকে, সো আমাদের কিন্তু কফিতেও ক্যাফেইন থাকে। আমরা কফি কখন খাই? যখন আমাদের ঘুম আমরা আনতে চাই না বা আমরা দেরিতে ঘুমাইতে চাই। সো আপনি যদি এই ওষুধটা রাত্রেবেলায় খান তো ক্যাফেইন আপনার ঘুমের সমস্যা করতে পারে, অর্থাৎ আপনার ঘুম না আসতে পারে। তবে এখানে তাহলে ক্যাফেইনটা কেন দেওয়া হয়? ক্যাফেইন একটু হেল্প করে, কিসে হেল্প করে? ওই যে প্যারাসিটামলের কাজটা, সেই প্যারাসিটামলের কাজটাকে একটু আরও তাড়াতাড়ি করতে হেল্প করে। এই জন্য ওখানে ক্যাফেইন অ্যাড করা হয়েছে। তবে এটা রাতে খাবেন না, দিনের বেলা খেতে পারেন, তাহলে ঘুমের সমস্যা হবে না। এরপর চলে আসেন প্যারাসিটামল ৬৬৫ মিলিগ্রাম এক্সটেন্ডেড রিলিজ, মানে এটা ধীরে ধীরে রিলিজ হয়। এক্সটেন্ডেড মানে অনেক সময় নিয়ে রিলিজ হয়। এটা আপনি কখন খাবেন? এটা সাধারণত যাদের আর্থ্রাইটিস বা গিরয় গিরয় ব্যথা করে বা দীর্ঘদিনের ব্যথা, খুব ভালো হচ্ছে না, অনেক দিন ধরে ব্যথা আছে, এই কন্ডিশনগুলোতে আপনার যে ওষুধটা খাবেন সেটাকে বলা হয় নাপা প্যারাসিটামল এক্সটেন্ডেড রিলিজ, যেটা আপনি যে কোনো কোম্পানির খেতে পারেন। যদি আপনি ব্যাক্সিমকো কোম্পানির খান তাহলে সেটার নাম হবে নাপা এক্সটেন্ডেড। আর যদি আপনি স্কোয়ার কোম্পানি থেকে নেন তাহলে সেটা হবে এসি এক্সটেন্ডেড। একই জিনিস, শুধু কোম্পানির নাম আলাদা। এবং এটাও ডোজ একই জিনিস, ৬ ঘন্টা পর পর একটা করে খেতে পারেন। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া ভালো এই সকল রোগের ক্ষেত্রে। এরপর চলে আসেন যেটা ব্যাক্সিমকো কোম্পানির আরেকটা আছে, যেটাকে বলে নাপা র্যাপিড। র্যাপিড নাম শুনে আপনি বুঝতে পারছেন যে এটা খুব তাড়াতাড়ি কাজ করবে, অর্থাৎ আপনার অনেক মাথা ব্যথা করতেছে বা অনেক জ্বর, আপনি ইমিডিয়েটলি চাচ্ছেন যে আমার একটু আরাম দরকার, আপনার অন্য একটা কাজ আছে, আপনার মনে হচ্ছে না আমার এখনই দ্রুত জ্বরটা কমানো প্রয়োজন বা দ্রুত ব্যথাটা কমানো প্রয়োজন, তখন আপনি এই যে নাপা র্যাপিডটা খেতে পারেন। এটা খুব দ্রুত অ্যাবজর্পশন হয়ে যাবে এবং তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে আপনার কাজ করা শুরু করে দেবে। কারণ প্যারাসিটামল সম্পর্কে দুই একটা কথা বলা দরকার, যে প্যারাসিটামল আসলে দুইটা কাজ করে মেইনলি। একটা হচ্ছে জ্বর কমায়, যেটাকে আমরা বলি অ্যান্টিপাইরেটিক, পাইরেটিক মানে জ্বর। আর একটা জিনিস হচ্ছে ব্যথা কমায়, যেটাকে আমরা বলি অ্যানালজেসিক। তো প্যারাসিটামল আসলে কীভাবে কাজ করে আপনার শরীরে, এটা সবার জানা লাগবে না, তারপরেও যদি জানতে চান তাহলে বলে রাখি যে প্যারাসিটামল মেইনলি আমাদের ব্রেনে একটা এনজাইম আছে, সেটাকে বলা হয় সাইক্লোঅক্সিজেনেস এনজাইম। এটাকে যদি সে ইনহিবিট করে দেয় তখন এটা দুইটা জিনিসের তৈরিকে কমায় দেয়। একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস বা প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি কমায় দেয়, আর এদিকে হচ্ছে প্রোস্টানয়েডস এটা তৈরি কমায় দেয়। তো প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস যখন কমায় দেয় তখন আমাদের শরীর থেকে পেইনটা কমে যায়। আর যখন প্রোস্টানয়েড সিনথেসিসটা কমে দেয় তখন আমাদের শরীর থেকে জ্বরটা কমে যায়। এই দুই প্রক্রিয়ার মাধ্যমে প্যারাসিটামল আসলে কাজ করে থাকে। আশা করি সবাই উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।